আলহামদুলিল্লাহ, আমরা খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে এমন একটা প্রকল্পের সাথে আমরা কাজ করতে পেরে, এবং আজকে যাত্রীদের যে চেহারা হাস্যোজ্জ্বল, মানে তারা যতটা খুশি, এতে আমরাও অনেক আনন্দিত যে আমাদের যে লক্ষ্য ছিল জিরো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্টে যে এই প্রকল্পটা কমপ্লিট করা, আজকে আমরা কমপ্লিটলি সাকসেস। এটাই আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি, সাফল্য। আমাদের অনুভূতি, আমরা সম্পূর্ণ ব্রিজটা জিরো অ্যাক্সিডেন্টে কমপ্লিট করতে পারছি এবং ফাইনালি আমাদের যাত্রীবাহী ট্রেন অতিক্রম করলো কোনো সমস্যা ছাড়া এবং ত্রুটি ছাড়া আমাদের ব্রিজটা সম্পূর্ণ হয়েছে। আমিও ট্রেনের যাত্রী ছিলাম, ওপার থেকে আসলাম প্রথম জীবনের চরম খুশি যে দীর্ঘদিন অপেক্ষার পরে আমরা এই নতুন সেতুতে পার হতে পারলাম। এখন মানুষ যাতায়াতে অনেক সুবিধা হবে। পুরাতন ব্রিজ দিয়ে অনেক সময় কালক্ষেপণ হয়, সময় ক্ষেপণ হয়, সেটার থেকেও জনগণ বাঁচলো। এখন যাতায়াতে অনেক সময় সাশ্রয় হবে ইনশাল্লাহ। যাত্রী হিসেবে ভালো লাগলো। প্রথম ট্রেন যেহেতু সিটি আজকে উদ্বোধন হলো, প্রথম ট্রেন হিসেবে ব্রিজে একটু স্পিড কম ছিল, তুলনামূলকভাবে 50 কিলোমিটার ছিল। এর পরবর্তীতে দু একদিন যাওয়ার পরে ফুল স্পিডেই ব্রিজে চলে যায়, ভালো লাগলো। আগে আমরা সয়দাবাদ থেকে ইব্রাহিমাবাদ আসতে আমাদের সম্পর্ক 20 মিনিটের মতো সময় লাগতো, কিন্তু এই সেতুটা চালু হতে আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মতো অথবা 7 মিনিটের মতো সময় লাগছে। এতে অনেকটা সময় আমাদের বেঁচে গেল। আশা করছি আমাদের এটা উত্তরবঙ্গের জন্য অনেকটাই ভালো হবে। এবং আমরা চাচ্ছিলাম এখন জয়দেবপুর থেকে ঈশ্বরদী বাইপাস পর্যন্ত ডাবল লাইনটা যেন হয়ে যায়। এর মধ্যে তার মাধ্যমে আমরা অনেক আশা করি অনেক রেল দুর্ভোগ থেকে যে বিলম্বটা হতো সেটা আমরা বেঁচে যাব।